দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে একে একে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই দলের ৭৬ প্রার্থী। তবে দ্বিপাক্ষিক বোঝাপড়ার অংশ হিসেবে আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলোতে মাঠ ছাড়েননি কোনো জাপা নেতা। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন থেকে জাপা প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা নির্বাচনের আগ পর্যন্ত চলতে পারে। অনেকের ধারণা, ভোটের মাঠে নানা ধরনের প্রতিকূলতায় হতাশায় পড়েছেন জাপার অনেক প্রার্থী, যার মধ্যে রয়েছে প্রচারণার তহবিল না পাওয়া এবং প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি। যদিও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের দাবি, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলকে বিপাকে ফেলার চেষ্টা করছেন কেউ কেউ। জানা গেছে, জাপার অনেক প্রার্থী দল থেকে আর্থিক সহযোগিতার আশায় ছিলেন, সেটা না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। এছাড়া প্রচারে নেমে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। উল্টো নানা ধরনের চাপ, অনেক জায়গায় হুমকির সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী সমঝোতায় এবার জাপাকে ২৬টি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। সেই আসনগুলোতে কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দলটি। যদিও এই ২৬ আসনের কয়েকটি বাদে অধিকাংশ আসনেই রয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। ফলে সমঝোতার আসনগুলোতে ক্ষমতাসীনদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না জাপার প্রার্থীরা। একই ধরনের অভিযোগ খোদ জাপা মহাসচিব ও কিশোরগঞ্জ ৩ আসনের প্রার্থী মুজিবুল হক চুন্নুর। মঙ্গলবার জেলার তাড়াইলে এক সভা শেষে তিনি জানান, সারা দেশে জাতীয় পার্টির অনেক প্রার্থী রয়েছে, তাদের সবার অবস্থা সমান নয়। দলের কেন্দ্র থেকে প্রার্থীদের কোনো আর্থিক সাপোর্ট দেওয়া হচ্ছে না বলেও স্বীকার করেন চুন্নু। অনেক প্রার্থী আমরা দিয়েছি, সেই প্রার্থীরা সবাই সমান না। অনেকে হয়তো ফিল্ডে গিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার মতো হয়তোবা ওই সামর্থ্যটুকু নাই, এটাও হইতে পারে। আর পার্টি থেকে তারা আশা করছিল তাদেরকে একটা ফিনান্সিয়াল হেল্প দেওয়া হবে, সেটাও আমরা দিতে পারি নাই। আমাদের তেমন কোনো ফান্ড নাই। ওই সমস্ত কারণে কিছু কিছু প্রার্থী হয়তো হতাশ হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২৬টি আসনে সমঝোতার মাধ্যমে নির্বাচনে আসার কারণে বাকি আসনগুলোর প্রার্থীদের মধ্যে অবহেলার মনোভাব তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের তৈরি হয়েছে দূরত্ব, যা পরবর্তী সময়ে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তির জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, দলের নেতৃত্বের ওপর দোষ চাপিয়ে বিভিন্ন স্থানে ঘোষণা দিয়ে যেসব প্রার্থী ভোটের মাঠ ছেড়ে যাচ্ছেন, তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করছেন। প্রত্যাহারের সময় কিছু কারণ বলে একেবারে টেলিভিশনে বা মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিয়ে, এটা খুব একটা আমি মনে করি শৃঙ্খলার ভিতরে থাকার ব্যাপার নয়। এটা শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে এবং উদ্দেশ্যমূলকভাবে হতে পারে কিছু কিছু। যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, তারা সবাই জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলোর বাইরে। আলোচিত ওই ২৬ আসন থেকে এখন পর্যন্ত সরে দাঁড়ানোর ঘোষণা দেননি কোনো জাপা প্রার্থী। আফসারা নাজ, কালবেলা।